আচ্ছা মাসুদ, তোমার যতটুকু মনে করছি তার থেকেও তুমি ভালো ছেলে। তাই? তার থেকেও ভালো ছিলাম? হুম, তার মানে তুমি যেটা ভেবেছিলে আসলে আমি সেরকম না, তাই তো? ভাববো না কেন বলো? তুমি উপরে এক ভেতরে আরেক। জানো সীমা, আসলে আমার ছোট ভাই রবিন, ওর বয়স যখন 4 বছর তখন আমার বাবা মারা যায়। আর আমার ছোট বোন রিমি, ও তখন মায়ের পেটে ছিল। ও হওয়ার সময় মাটা মারা যায়। তারপর থেকে ওই দুই ভাই বোনের বাবা মা হয়ে উঠে আমি। সেই ছোট্ট কাল থেকে না, তাদের দুজনকে আমি মানুষ করছি কোলে পিঠে করে। তারা আস্তে আস্তে বড় হলো, তাদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, রান্না বান্না করে খাওয়ানো, এভাবেই না আমার দিনগুলো কেটে গেছে। বিয়ে করব করব বলে করা হয়ে ওঠেনি সঠিক সময়। আজকে সেই ভাই, সেই বোন, ভাইটা আমার ভার্সিটিতে পড়ছে, বোনটারও বিয়ে হয়ে গেছে। ওরাই তো আমাকে জোর করে বিয়ে দিল। জানো, আমি ইচ্ছে করলেও না এই বাড়ির টুকিটাকি কাজগুলো না করে থাকতে পারি না। এই জন্যই হয়তো তোমার কাছে আমি হয়ে উঠেছিলাম এরকম একটি মানুষ। কিন্তু এখন তো বুঝলে যে আমি আর 10টা পুরুষের মতোই স্বাভাবিক। শোনো মাসুদ, তুমি আসলে অনেক দায়িত্বশীল একজন পুরুষ, আর এটা না বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি না জেনে তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিও। তুমি আমার স্ত্রী, তোমার কথায় কি আমি রাগ করে থাকতে পারি? হ্যাঁ, শোনো, আজকে থেকে আমি আর বাড়ির কাজকর্ম করব না। যা কাজ সব তুমিই করবে। হ্যাঁ, আমার কাজ কিন্তু আমি শুরু করেছি। হ্যাঁ, আমার কাজ আমি করব, তোমার কাজ তুমি করবে। তাই? তাহলে আজকে থেকে যে আমার কাজ শুরু হলো, আমার কাজ কিন্তু আমিই করব। আর এই যে বাড়ির যত কাজ আছে এই সব কাজ তুমিই করবে, ঠিক আছে তো? এখন বলো, আমাকে কি আবার আমার পুরুষত্বের পরীক্ষা কি আরেকটা বার দিতে হবে? সারা দুষ্টু। দুষ্টু।